নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগ থেকেই ইসলাম ধর্মে সেই বিধান দিয়েছেন, যদি তুমি একজন দেশের নাগরিক হও, সেই দেশকে ভালোবাসা ইসলামের আদর্শ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব বাংলাদেশের প্রতিটা যুবককে বলবো, আজ যে বিজয় দিবস উদযাপন করবেন, আপনারা মুহাম্মদ আরবি মুহাম্মদের উম্মত হিসেবে, মুহাম্মদের উম্মত হিসেবে আপনারা আপনাদের রাসূল কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে বিজয় দিবস উদযাপন করতে হয়, সেই দিকে লক্ষ্য করে বিজয় দিবস উদযাপন করতে হবে। আজ শহরে বন্দরে দেখা যায় বিভিন্ন জায়গায় গানের কনসার্ট করা হয়, নর্তকীকে বাড়া করে এনে বাংলাদেশকে, এই ওলি আল্লাহর জমিনকে নাপাক করা হয়। আজ ৭১ সালে আমরা বিজয় অর্জন করেছি গান বাজনা বাজানোর জন্য নয়, বাংলাদেশের অলিতে গলিতে নর্তকীরা এসে নাচ তামাশা করবে সেই দৃশ্য দেখার জন্য নয়। বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে। ২০২৪ সাল আবার পুনরায় স্বাধীন হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, মুসলিমরা রক্ত দিয়েছে, মুসলিমরা লড়াই করেছে, মুসলিমরা রাজপথে জীবন দিয়েছে। এই রকম গানের আয়োজন দেখার জন্য নয়। প্রয়োজনে আমি আজকের এই সেমিনার থেকে বলে দেব, আপনারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রতি জায়গায় আল্লাহর রাসূল কিভাবে দেশকে ভালোবাসতে হয়, আল্লাহর রাসূল কিভাবে আমাদেরকে আল্লাহর রাসূলের আদর্শ মতে দেশের একজন সুনাগরিক হওয়া যায়, সেই আদর্শের আলোচনার প্রোগ্রাম জারি করে দেন। বাংলাদেশের প্রতিটা স্তরে স্তরে এমন আলোচনা হোক, মানুষ জানুক, মানুষ বুঝুক ইসলাম আমাদেরকে কিভাবে দেশকে ভালোবাসতে শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে কিভাবে দেশের জন্য লড়াই করা শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে কিভাবে দেশের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করার জন্য এমন ভাবে করেছেন। আমরা বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, আজকের এই সেমিনার থেকে, এই যে মদিনার সীমান্ত উহুদ পাহাড় দেখা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যখন মদিনা থেকে অন্য কোথাও সফরে যেতেন, তখন মদিনার জন্য আল্লাহর রাসূলের ভিতরে এত মায়া লাগতো, কান্না আসতো। আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই উহুদ পাহাড় থেকে নিজের ভিতরে একটি প্রশান্তি অনুভব করতেন। সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলে